বিভিন্ন স্থান থেকে বিলোনিয়া, কৈলাসহর, কমলপুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিনন্দন পেয়েছে। বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল বলছে, ফিলিং গ্ল্যাড টু নো দ্যাট বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল has been issued provisional affiliation by CBSE up to senior secondary from the academic year 2021. My heartfelt thanks to the entire team of school education for their relentless efforts. At the same time, our responsibilities multiplied. Koilashwar boleche, my sincere gratitude to respected authority of our Department of Secondary Education, HM Netaji Vidyapit, EM Koilashwar. Kamalpur থেকে many thanks to the School Education Department for this achievement on behalf of people of Kamalpur Subdivision. এরকম সারা রাজ্য থেকে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় আমরা অসংখ্য অভিনন্দন আর 3-4-5টা আমি পড়ে শুনলাম মাত্র। আপনারা জানেন সিবিএসই অলরেডি আমাদের যে 20টা স্কুল রয়েছিল সেই 20টা স্কুলের অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। সেজন্য আমরা সিবিএসই কে আমরা রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা 20টা স্কুলের নাম পাঠিয়েছিলাম এবং এটা ইচ্ছা করলে অ্যাপ্লিকেশন পাওয়া যায় না, সেই স্কুলের পরিকাঠামো থাকতে হয়, সবকিছু থাকতে হয়। সিবিএসই থেকে বিভিন্ন টিম সমস্ত স্কুলে প্রত্যেকটা স্কুলে ভিজিট করে গেছে। তার বিশেষ করে তার এরিয়া অফ স্কুল ক্যাম্পাস কতটুকু, এরিয়া অফ প্লেগ্রাউন্ড আছে কিনা, বিল্ট আপ এরিয়া কত, এবং কম্পিউটার ল্যাব আছে কিনা, বায়োলজিক ল্যাব আছে কিনা, কেমিস্ট্রি ল্যাব আছে কিনা, সব পরীক্ষা করার পর আমরা আজকে কমিউনিকেশনটা পেয়েছি। ইস্যু করেছিল আগেই, আজকে আমরা কমিউনিকেশনটা পেয়েছি। এর মধ্যে 20টা স্কুলের মধ্যে 6টা স্কুল পশ্চিম ত্রিপুরায়, শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, হেনরি ডিরিজু একাডেমি, ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মিডিয়াম, খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম আন্ডার টিডিএডিসি অ্যান্ড সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম। এই 6টা ওয়েস্ট ত্রিপুরার। সিপাহীজলার হল বিশালগড় ইংলিশ মিডিয়াম, সোনামুড়া ইংলিশ মিডিয়াম, সিপাহীজলার 2টো, এবং উদয়পুর ইংলিশ মিডিয়াম, গোমতীর হল 2টো, উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড অমরপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, গোমতীর 2টা। সাবরুমের সাউথের 2টো, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম অ্যান্ড সাবরুম ইংলিশ মিডিয়াম সাউথের। আর খোয়াইয়ের তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। কমলপুরের 2টো, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল হায়ার সেকেন্ডারি অ্যান্ড চৈলাংটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। উনকোটের 2টো, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম অ্যান্ড দারচই খ্রিস্টান ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল গ্যান্টিন এইড 2টো, এবং নর্থের 2টো, গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। এই 20টা স্কুল আমরা লিস্ট পাঠিয়েছিলাম, 20টাকেই অ্যাপ্লিকেশন দিয়েছে। এর মধ্যে 1 to 12 হলো একটা, 1 to 12 সবগুলি একটা ছাড়া, একটা হলো বি.আর. আম্বেদকর ইংলিশ মিডিয়াম স্কুল, সে হলো 3 to 12 এটা। আর 2টো হলো গ্যান্টিনেড স্কুল। 17টা গভর্নমেন্ট স্কুল, 17টা সরকারি স্কুল, 2টা গ্যান্টিনেড স্কুলের নাম হলো দারচুই খ্রিস্টিয়ান ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল গ্যান্টিনেড, গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল গ্যান্টিনেড। এই 2টা হলো গ্যান্টিনেড। আর একটা হলো টিটিএডিসি পরিচালিত খুমপুই একাডেমি ইংলিশ মিডিয়াম আন্ডার টিটিএডিসি। এই 20টা স্কুল আজকে পৃথকভাবে সবগুলো স্কুলের জন্য পৃথকভাবে প্রত্যেক স্কুলের প্রিন্সিপালকে অ্যাড্রেস করে এ পিটিশন দিয়েছে। আর টু দি ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলা, এই চিঠি দিয়ে আজকে অ্যাপ্লিকেশন জন্য কমিউনিকেট করেছে। এই সেশন থেকে
এই সেশন থেকে, যেহেতু আজকে এখন যদি লকডাউন না থাকতো তাহলে কিন্তু আমরা এই সেশন ধরতে পারতাম না। লকডাউনের কারণে আমাদের সেশন যেহেতু ডিলে হচ্ছে, অটোমেটিক্যালি স্কুল খুললে এই নিউ যেটা বোর্ড অ্যান্ড সিবিএসইর অধীনে সবকিছুই চলবে। শুধুমাত্র আপনাদের জানিয়ে রাখি যে ওয়ান থেকে 9, 1 থেকে 9, 1 থেকে 8 তো অবশ্যই এটা এবছরে শুরু হয়ে যাবে। 1 থেকে 9 এবছরে শুরু হয়ে যাবে, কারণ সব নিউ। 1 থেকে 9 যারা 3তে পড়ছে সিবিএসই, যারা 8-এ পড়ছে সিবিএসই, যারা 6-এ পড়ছে সিবিএসই। কারণ বাধ্যতামূলক হলো যে 10 এবং 12 আমরা সিবিএসই করতে পারবো না, কারণ 10টা 9-এর তারা করে এসছে মধ্যশিক্ষা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, সুতরাং সিবিএসই কে ফলো করা যাবে না 10-এর ক্ষেত্রে, এবং 12-এর ক্ষেত্রেও তাই করা যাবে না। আর বাকিটা 1 to 9 এবং 11 সবটাই সিবিএসইর বোর্ডের যে সিস্টেম আছে সরকারি আমাদের পরিচালিত সিবিএসই তারা দেখভাল করবে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ করছে। এই জন্য এই সিবিএসইর কাগজটা পেলাম, এতে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমাদের রাজ্য সরকারও খুশি। আমরা যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে নিয়েছিলাম এটার একটা ফল পাওয়া গেল। এখন যে যারা বিভিন্ন রকম অভিনন্দন জানিয়েছে তাদেরকেও আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদেরও সহযোগিতার দরকার রয়েছে, কারণ রাজ্যের শিক্ষক শিক্ষিকা, রাজ্যের ছাত্রছাত্রী, রাজ্যের অভিভাবক মহল, রাজ্যের শিক্ষানুরাগী সকলের প্রচেষ্টায় আমরা আগামী দিনে গুণগত শিক্ষার দিকে আমরা যাব, এটা আমাদের বিশ্বাস। আজকের ক্যাবিনেট মিটিংয়ে আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভাল দিয়েছি, চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড টু চিলড্রেন অব ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনেল। প্রপোজাল ফর অ্যাপ্রুভাল অব চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড টু চিলড্রেন অব ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনেল। মুখ্যমন্ত্রী 2019-এর স্বাধীনতা দিবসে উনি বক্তব্য রেখেছিলেন, স্পিচ দিয়েছিলেন। সেই স্পিচে বলেছিলেন আমাদের রাজ্যের যেসব পুলিশ এবং টিএসআর রয়েছেন তাদের কনস্টেবল থেকে আরম্ভ করে যারা কনস্টেবল, রাইফেলম্যান, হেড কনস্টেবল, হাবিলদার, এদের ছেলেমেয়েরা যারা টপার হবে, অন্যদের সাথে কম্পারিজন নয়, এদের মধ্যে যারা টপার হবে, এদের মধ্যে সে সিবিএসই হোক, টিবিএসই হোক অ্যান্ড আইসিএসই হোক, এরা আমাদের রাজ্যের বেসড অন মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি ক্লাস 2 স্টেজ। একজন হচ্ছে কন্ট্রাক্ট বাই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড আইসিএসই ফ্রম স্কুলস বেসড ইন ত্রিপুরা স্টেট। এদের মধ্যে টিএসআর এবং পুলিশের ছেলেমেয়েরা যারা টপার হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেট লেভেলে, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড, চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড আমরা প্রদান করব। এবং এছাড়া জেলা ভিত্তিক প্রত্যেক জেলায় 2 জন করে, মাধ্যমিকের 2 জন এবং উচ্চ মাধ্যমিকের 2 জন, মাধ্যমিকের 2 জন, উচ্চ মাধ্যমিকের 2 জন। ওই ক্ষেত্রেও স্টেট লেভেলে যেটা, এটা 3 জন, টোটাল 3 জন, হায়ার সেকেন্ডারি ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড মাধ্যমিক ফার্স্ট সেকেন্ড থার্ড। জেলার ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক, তাদের মধ্যে যেটা হবে তাদের আমরা অ্যাওয়ার্ডের জন্য আজকে অ্যাপ্রুভাল দিয়েছে শিক্ষা দপ্তর।
এটা প্রপোজাল পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে বক্তব্য রেখেছিলেন, সুতরাং ওনার বক্তব্যের গুরুত্ব অনুধাবন করে শিক্ষা দপ্তর এই ব্যবস্থা নিয়েছেন। এজন্য আমাদের টোটাল আমরা যারা প্রথম স্টেট লেভেল অ্যাওয়ার্ডস ইন মাধ্যমিক তার জন্য 11,000 টাকা, সেকেন্ড র্যাঙ্ক 10,000 টাকা, থার্ড র্যাঙ্ক 9,000 টাকা। স্টেট লেভেল হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে 11,000 টাকা, 10,000 টাকা, 9,000 টাকা এবং ডিস্ট্রিক্ট লেভেল অ্যাওয়ার্ডস 10,000 টাকা 8টা ডিস্ট্রিক্টের জন্য। 8টা ডিস্ট্রিক্টের জন্য প্রত্যেকটার ভ্যালু 10,000 এবং সেকেন্ড প্রাইজ সেকেন্ড অ্যাওয়ার্ড 9,000। এটা 8টা ডিস্ট্রিক্ট লেভেল অ্যাওয়ার্ড হায়ার সেকেন্ডারি স্টেজ, সেক্ষেত্রে 10,000 এবং 9,000। এর জন্য টোটাল আমাদের ব্যয় হবে 3,64,000 টাকা আমাদের রাজ্য মানে শিক্ষা দপ্তরে ব্যয় হবে। কিন্তু যেহেতু এবং এটা ছেলে মেয়েদের ওই ছেলেমেয়েরা টিএসআর পুলিশ এরা রাজ্যের দিন রাত জেগে ওদের কাজ করছে রাজ্যের মানুষের জন্য, তাদের পাশে সরকার দাঁড়ানো উচিত। তাদের ছেলে মেয়েরাও আগামী দিনে উঠতে চায়, সেজন্য তাদের উৎসব দেওয়ার জন্য রাজ্য সরকার এই ঘোষণা দিয়েছে। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড টু চিলড্রেন অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনাল। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড আরেকটু আছে, কিন্তু সেটার মধ্যে অ্যামং দি অল ওভার ত্রিপুরা, কিন্তু এটা শুধুমাত্র টিএসআর এবং পুলিশের মধ্যে লিমিটেশন থাকবে। র্যাঙ্ক অফ কনস্টেবল, রাইফেলম্যান, হেড কনস্টেবল, হাবিলদার অ্যান্ড ইকুইভ্যালেন্ট পোস্ট ইন পোস্ট, মানে এই লেভেলের যারা আছে তাদের জন্য তাদের ছেলে মেয়েদের এটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের অনেক আগে আমাদের মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট স্পিচ অ্যান্ড হিয়ারিং, অল ইন্ডিয়া ইনস্টিটিউট স্পিচ অ্যান্ড হিয়ারিং ইন ত্রিপুরা, এটার হেডকোয়ার্টার কর্ণাটকের মহীশূরে। উত্তর পূর্বাঞ্চলে তাদের কোনো শাখা নেই, তারা একটা শাখা করতে চায় এবং এটা রিজনাল হবে। তারা অফ ক্যাম্পাস সেন্টার of All India Institute of Speech and Hearing is to provide capacity building by way of training programs leading to degree and diploma course, providing clinical services for persons with communication disorders in the region, conducting speech and hearing camp, identifying disability in the field of speech and hearing and fitting them with appropriate amplification devices, educating the public on prevention and identification communication disorders, among the others. The off-campus center will also undertake clinical research. মহীশূরে তাদের হেডকোয়ার্টার, তারা এখানে একটা জায়গা আমরা দিয়েছিলাম আগে। ওরা বলছে আমরা জায়গা কিনতে পারবো না, কিন্তু আমরা ইনস্টিটিউশন বড় করে করব, সেখানে গবেষণা হবে, ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স হবে, ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্স হবে, এখানে রিসার্চ হবে এবং পাশাপাশি সেখানে চিকিৎসা হবে। যারা বিশেষ করে স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্যান, এরা যারা মুখবধির তাদের জন্য এখানে চিকিৎসা কেন্দ্র হবে এবং তারা বিভিন্ন রকম এবং ক্যাম্পও তারা করবে, বিভিন্ন জায়গায় দেখবে যে এরকম মুখবধির কারা আছে কি আছে তাদেরকে, এবং তাদেরকে ট্রেনিং দেবে, যারা অ্যাপ্লিকেশন ডিভাইসেস, এবং তাদেরকে এডুকেটিং কিভাবে করা যায় সেজন্য ট্রেনিং, অর্থাৎ গবেষণা কেন্দ্র, ট্রেনিং সেন্টার অ্যান্ড চিকিৎসা কেন্দ্র। এই জন্য একটা এরা
এটা করতে যাচ্ছে। তো এই জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বলছে একটা জায়গা লাগবে। তারা 20 একর চেয়েছে, কিন্তু আমরা 20 একর জায়গা দেওয়ার মতো কোনো খাট জায়গা দেওয়ার মতো নেই। আমরা প্রথমে সিদ্ধান্ত করেছি মনতলা মৌজা, মোহনপুর সাব ডিভিশনের মনতলা মৌজা আমরা ঠিক করেছিলাম, কিন্তু জয়েন্ট ভিজিট করে তাদের টিম এসছে, তাদের এই জায়গা পছন্দ হয়নি। ওই দিনই তারা আরো দুটো জায়গা দেখে, তখন মোহনপুর মৌজায় 12 একর জায়গা তাদের পছন্দ হয়েছে। এই জন্য আমরা আজকে ক্যাবিনেট এটার অ্যাপ্রুভাল দিয়েছি, যাতে আমরা এর জন্য যে জায়গার যে দাম 45 লক্ষ টাকা, সেটা আমরা তাদের থেকে নেব না। এটা আমরা আজকে মন্ত্রিসভা মঞ্জুরি দিয়েছে। এটা এর মধ্যেই তারা কাজ শুরু করবে, খবর দিয়েছে। সেজন্য আমরা দেরি না করে আজকে এটার অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্তগুলি পরে জানাবো, কারণ আজকে আপনাদের ব্রিফিং কোভিড-19 কুয়েত থেকে যে 46 জন ত্রিপুরার লোককে কুয়েত থেকে তাদেরকে গুয়াহাটি পাঠাবে, সেটা 29 তারিখ রাত্রে 9টার সময় ফ্লাইট ল্যান্ড করবে গুয়াহাটিতে। কুয়েত থেকে 46 জন ত্রিপুরার লোক 29 তারিখ রাত্র 9টায় গুয়াহাটিতে নামবে। আমরা 2টা বাস পাঠাবো তাদেরকে আনার জন্য। নেক্সট, বাংলাদেশের 105-এর জায়গায় প্লাস 28 আরো বেড়ে গেছে, 133 জন। যারা যারা যোগাযোগ করছে তাদেরকে করবে, এবং 10টা থেকে 12টার সময়, 10টা থেকে 12টায় এখন পর্যন্ত যা ঠিকঠাক আছে, 10টা থেকে 12টায় তারা পৌঁছবে। কোথায় তাদেরকে রাখা হবে এটা রাত্রেই তারা ঠিকঠাক করছে। তো এই বাংলাদেশের আর কোনো বিদেশের কোনো কিছু নেই। তেইশ তারিখ গুরুগ্রাম থেকে যেটা ছেড়েছে, এটা আজকে বহু লেট, রাত 9টা নাগাদ পৌঁছার কথা রয়েছে গুরুগ্রাম। আমাদের 432 জন রয়েছে। 25 তারিখ যেটা আহমেদাবাদ ভূপালয়ে 14 জন আমাদের এখানে উঠেছে। আহমেদাবাদ ভূপালয়ে সেটা 28 তারিখ পৌঁছবে, আগামীকাল। 25 তারিখ চেন্নাই থেকে যেটা ছেড়েছে, এটাও 28/5 পৌঁছবে। আজকে সন্ধ্যার সময় স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ত্রিবান্দ্রাম, 6টায় ছাড়ার কথা। দিল্লি থেকে আজকে এটাও সন্ধ্যা 6টায় ছাড়বে। ছিল 470 জন, রিপোর্ট করেছে 240 জন। সবাই এখন আসতে চায় না তত। তো এটা বললাম। এয়ার ইন্ডিয়া and Air Asia flight operation cancelled up to 31st May 2020। একটু আগে ডাইরেক্টর এয়ারপোর্ট একথা বলেছেন। ইন্ডিগো তারাও ক্যান্সেল করেছে আগামীকালের ফ্লাইট। আজকে জিরানের থেকে 3:40-এ বহির্রাজ্যের জিরানিয়া টু রাঁচি একটা ট্রেন ছেড়েছে।
আমবাসা থেকে 6টার সময় একটা ছেড়েছে টু রাঁচি। আজকে দুটো ট্রেন, একটা জিরানিয়ার থেকে রাঁচি, একটা আমবাসা থেকে রাঁচি। 28 তারিখ আগামীকাল বিশালগড় থেকে রাঁচি 12টায়। আগামী একটাই ট্রেন বাইরে যাওয়ার। 29/5 বিশ্রামগঞ্জ থেকে 12টা একটা ট্রেন রাঁচি। 29 তারিখ জিরানিয়া থেকে 3টার সময় গয়ার উদ্দেশ্যে একটা ট্রেন। আজকে পর্যন্ত এই দুটো ট্রেন যেটা জিরানিয়া আমবাসা থেকে ছাড়বে, এরা ছাড়ার পর 19,160 জন চলে গেল। আর 29/5 পর্যন্ত যে শিডিউল আমি বললাম, এতে 23,517 চলে যাবে। ওয়ার্ল্ডের ফিগার 54,06,282। ডেথ 3,43,562। ইন্ডিয়া অ্যাক্টিভ কেসেস 83,004। ডেথ 4,337। টোটাল পার্সন আন্ডার সার্ভিলেন্স, এর আগে বলেনি, টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 65 and recovered 165. Personnel under surveillance cumulative 27,418। 14 দিন কমপ্লিট করেছে 17,318। ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রয়েছে 367। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 9,733। স্যাম্পল কালেকশন 24,454। টেস্ট হয়ে গেছে 23,264। আজকে কালেকশন 1,071। আজকে পরীক্ষা চলছে 850। এই যে 24,454 কালেকশন, 23,264 টেস্ট হয়ে গেছে। এর মধ্যে যা টেস্ট হয়েছে 23,264 মধ্যে 23,032 নেগেটিভ, পজিটিভ 232, রিকভারি 165। যে 65 জন আছে, 64 জন আছে ভগৎ সিং, একজন আছে জীবিতে। টেস্ট পার মিলিয়ন 5,819। মুম্বাই থেকে যতজন প্যাসেঞ্জার এসছে 1,154 জন এসছে। পরীক্ষা হয়েছে 1,048, পজিটিভ 48, 106 বাকি। 106 কালেকশন হয়ে যাচ্ছে, মানে ফুললি তাদের স্যাম্পল কালেকশন। চেন্নাই টোটাল এসছে 1,273, পরীক্ষা হয়েছে 338, পজিটিভ 5। চেন্নাই 1,273, 338 পরীক্ষা, 5 জন পজিটিভ। দিল্লি 853, যারা এসে ট্রেনে, পরীক্ষা 198, পজিটিভ 3। ব্যাঙ্গালোর 5,703, পরীক্ষা 1,119, পজিটিভ নীল। হায়দ্রাবাদ 1,125, স্যাম্পল কালেকশন 287, পজিটিভ নীল। এটা যেসব ট্রেন এসছে, যারাই এসছে, মুম্বাই থেকে কতজন এসছে
চেন্নাই থেকে কতজন এসছে সব ফিগারটা আমরা বলে দিলাম। তো দিল্লিতে কতজন এসছে, সবচেয়ে বেশি হচ্ছে ব্যাঙ্গালোর থেকে 5703, 1119 মানে 1119, 1119 আমরা পরীক্ষা করেছি নীল। হায়দ্রাবাদ 1125 পরীক্ষা করেছে 287 নীল নেগেটিভ। দিল্লি 853 এসছে, 198 পরীক্ষা হয়েছে 3 জন পজিটিভ। চেন্নাই 1273 এসছে, 338 পরীক্ষা করেছি পজিটিভ 5। মুম্বাই 1154 পরীক্ষা করেছি 1048, 106 বাকি আছে, সেগুলিও স্যাম্পল কালেকশন হয়ে যাচ্ছে। মুম্বাইয়ের 48 কেস। কালকে যে 34 জন, গুমতি 21, খোয়াই 9, সাউথ 2, নর্থ 1, ধলাই 1, এরা সবাই হসপিটালাইজড। কালকা যারা 34 জন, এর মধ্যে অ্যামং দ্যাম 32 প্যাসেঞ্জার রিটার্ন ফ্রম মুম্বাই, একজন ফ্রম ওয়েস্ট বেঙ্গল and one family member of 86 battalion. এই 65 মধ্যে 64 জন ভগৎ সিং এ আছে, আগে বলেছি। এজিএমসি একজন আছে। আজকে 436 numbers of persons arrived today through Chorabadi gate. Out of them 100 truck drivers, 1 medical person, 335 standard persons. Total 399 vehicle arrived at Chorabadi gate, and out of them 35 vehicles, truck and passenger car, were from hotspot area. আজকে আর নতুন করে ব্রিফিং এর কিছু নেই। একটা শুধু খবর আছে, আমরা বিভিন্ন রাজ্যের সাথে আমরা কথা বলেছি। আইসিএমআর এর একটা সিস্টেম আছে, স্টেট তার নিজস্ব মতো তার পরিকল্পনাও করে। আমরা না গেলে বুঝতে পারবো না। অনেক জায়গায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কোন কোন স্টেট 7 দিন পরে তাদের রাজ্যে ঢোকা বন্ধ করে দেবে, ট্রেনের টানা, বাস সেটা আছে, কারণ পাচ্ছে না। কেরালা অনলি হোম কোয়ারেন্টাইন সিস্টেম, কিচ্ছু করছে না। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টের মধ্যে আমরা ঠিক রাখছি। আমরা মনে করি আমাদের মডেল ইজ বেস্ট মডেল ইন দি কান্ট্রি, কারণ ডেথ রেট ইজ নীল। আমরা যে পদ্ধতি 1:5 এটা কন্টিনিউ থাকবে, এটা আমরা শিফটিং করছি না। কথায় কথায় শিফটিং করলে মুশকিল আছে। 2, আমরা কালকেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অ্যাপ্রুভাল দেবে। আমরা হোম কোয়ারেন্টাইনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। হোম কোয়ারেন্টাইনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। হোম কোয়ারেন্টাইনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। যদি কোনো কারণে কোনো জায়গায় হোম কোয়ারেন্টাইনে থাকতে অসুবিধা হয়, সেই জায়গায় যদি কোথাও 1-2টা ইনস্টেন্স দিয়ে সারা রাজ্যে আমরা ক্যাবিনেটে মিটিং করেছি আজকে, 1 or 2, 3 প্লেস, 5 প্লেসেস হতে পারে। এটাই আমার ইনস্টেন্স। এটা ইনস্টেন্স হওয়া যায় না। তাহলে 90% ইনস্টেন্স হবে না কেন? যেমন আমার এখানে এসছে, একটু তো ঘর থেকে বের হয় না। পাবলিক প্রচন্ড সচেতন, তাদের বের হয় না, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করে দিচ্ছে। আমরা গভর্নমেন্ট সরকারি উদ্যোগে পঞ্চায়েত স্তরে, ভিলেজ স্তরে আমরা কমিটি করে দিয়েছি। এটার নাম করোনা মনিটরিং অ্যাওয়ারনেস কমিটি। কারা চেয়ারম্যান পদে রয়েছেন
জনপ্রতিনিধি, পঞ্চায়েতের প্রধান, এডিসি লেভেলে ভিলেজ কমিটির চেয়ারম্যান, এছাড়া ব্লক লেভেলে রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছে এবং স্টেট লেভেলে রয়েছে। যখনই যেখানে যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে সেই জায়গায় যদি মনে করে বাড়িতে থাকতে অসুবিধা হয় ওই লোকটার বা ওই পরিবারের বা কেউ বাধা দিল, সেক্ষেত্রে লোকালি আমরা সেই জায়গায় একটা কোয়ারেন্টাইন সেন্টার করে নেব। এই জন্য নির্দেশ চলে গেছে। এই জন্য যতগুলি পঞ্চায়েত আছে সব জায়গায় মানুষ এই জায়গার সৃষ্টি হয়েছে, নট দ্যাট। সেই জন্য সরকার যখন পানি, জল, বিদ্যুৎ বা টয়লেট সব ব্যবস্থা সরকার করবে, কিন্তু উদ্যোগটা নেবে ওই লোকাল কমিটি যেটা আছে করে দিয়েছে পঞ্চায়েত লেভেলে, ভিলেজ লেভেলে, তারা করবে। শহরের ক্ষেত্রে ওয়ার্ড লেভেলে। এবং আজ আমরা সমস্ত জনপ্রতিনিধিদের মেসেজও দিয়ে দিচ্ছি, প্লাস পরশুদিন থেকে সারা রাজ্যে 58টা ব্লক আছে, 58টা ব্লকে পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী যে কোনো ব্লকে, যে কোনো পঞ্চায়েতে, পরশুদিন থেকে মুখ্যমন্ত্রী যে কোনো ব্লকের যে কোনো পঞ্চায়েতে গিয়ে সরজমিনে যাবে, সেখানে সমস্যা আছে কিনা বা সেন্টার রেডি রয়েছে কিনা। যদি না থাকে দরকার নেই, যদি থাকে প্রয়োজনীয় ব্যবস্থা করবে। সেক্ষেত্রে স্থানীয় ব্লক, স্থানীয় সাব ডিভিশন এবং এগুলি আমরা ব্যবস্থা করব। এই আমাদের প্ল্যান। বাংলাদেশ থেকে যারা আসবে তারা 100% এবং এয়ারপোর্টের মাধ্যমে যেটা আমি সেদিন বলেছি সেই সিস্টেমে আমরা মেনটেন করব। এবং আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যের খবর আমরা নিয়েছি, এখন হাত পা ছেড়ে দিচ্ছে, কেউ ক্যাম্প উদ্যোগ করে নিচ্ছে, ফ্লাড হয়ে যাচ্ছে, খবর নেবেন, ফ্লাড হয়ে যাচ্ছে, মানুষকে চিৎকার চেঁচামেচি করছে, খাওয়া পাচ্ছি না, আমি কোথায় ল্যাট্রিনে যাব। মানুষকে বিপদে ফেলার কোন যুক্তি নেই। বেস্ট হু বলছে হোম কোয়ারেন্টাইন ইজ বেস্ট প্রসিডিউর, আইসিএমআর বলছে বেস্ট প্রসিডিউর। সুতরাং অন্যকে ফলো করতে যাব না, যেটা করতে গিয়ে যদি আরো বিপদ ডেকে আনি এমন কিছু আমরা করতে যাব না। সেক্ষেত্রে যখন আমরা এমন একটা প্ল্যানিং এ যাচ্ছি, অলমোস্ট যারা বাইরে থেকে আসছে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন অলমোস্ট তাদের স্যাম্পল আমরা ঘুরিয়ে ফিরিয়ে কালেকশন করে নিচ্ছি। আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। দিস ইজ দ্য লেটেস্ট মানে ক্যাবিনেট মিটিং এ আমরা সর্বমতে এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। অলমোস্ট দেখলেন তো আপনি, মুম্বাইয়ের 1048 পরীক্ষা হয়েছে, আর 106 কালকে মধ্যে এটাও শেষ। আর বেঙ্গালোর দেখলেন আপনি 5000 লোক এসছে, 5700 নীল। একটা কথা মনে রাখতে হবে, কোথাও ভারতবর্ষের কোথাও সবার স্যাম্পল কালেকশনে কালকে লাস্ট ভিডিও কনফারেন্স আসামের দেখুন স্বাস্থ্যমন্ত্রী কি বলেছে। আপনার কথা বলার পর আই হ্যাভ কন্ট্যাক্টেড ডাইরেক্টলি। এবং মঙ্গলদৈ ওনার এমপি আমাদের রাজ্যের ব্যাপারে খবর নেয়, উনি বলছেন এখন আমরা বন্ধ কখন করবে সেই চিন্তায় আছি। মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। একটা স্কুলে ধরুন উমা গান্ধী স্কুল, আমি 500 লোক রাখলাম, 500 টয়লেট দিলাম। বি প্র্যাকটিক্যাল। এই জন্যই অনেকে বলছে কেরালার মডেল হলো বেস্ট মডেল। কেরালা তো বলছে কোনো কথার দরকার নাই, চোখ বুঝে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে দিচ্ছে, থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। কেরালা একদম 14 days হোম কোয়ারেন্টাইন, কিচ্ছু প্রয়োজন নেই। দেখা গেল তাদের 6 জন মারা গেছে, ঠিক আছে, কিন্তু তাদেরটা অনেকে ফলো করতে বলছে।
আমরা এর বাইরেও গিয়েও আমরা কালেকশনের ভিত্তিতে গুরুত্ব দিচ্ছি। হঠাৎ আরেকটা কথা বলে দিই, আমি কালকে কোনো চ্যানেলে দেখলাম এত টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে উঠছে, টাকাটা কোথায় যাচ্ছে? বহুদিন এই চ্যানেল এখানে দাঁড়িয়ে আমি বসে বলেছি টাকা কি কি কারণে খরচ হয়। আরে আপনারা এত খবর দিতে পারেন, ওটা হাইলাইট করেন, আমাকে বলুন না। বিজনদার বলছে সাথে সাথে মধ্যপ্রদেশে টাকা পাঠিয়ে দিয়েছি, এ বন্ধু বলছে জিরানিয়ার কথা, কালকে আমরা অ্যাকশন নিয়েছি। যেখানে বলার জায়গা, তার মানে এটা তো ইন্টেনশনালি বিভ্রান্ত করে আমি বলবো। কার কেস বলছেন আমরা অ্যাকশন নেইনি? প্লিজ গিভ এক্সাম্পল। একটা বাস্তবের মাটিতে থাকতে হবে। এবং আপনারা জানেন যে এই যে আমাদের আমরা এই পর্যন্ত 7,105 জনকে 2,51,64,720 টাকা দিয়েছি ফার্স্ট পেজে। 7,105 জন। এই যে আমাদের রাজ্যে প্রায় 16-17 হাজার মানুষ এসছে বাসে এবং ট্রেনে, আমরা কি সবাই টাকা দিয়েছি? না তো, তাদের আনার ব্যবস্থা করেছি, কিন্তু টাকাটা চাইতে হবে। আমি কোথায় দেব টাকা? 7,105 এতজনকে 2,51,64,720। এবার হাজারখানিক অ্যাকাউন্ট গন্ডগোল। এবার কালকেই আবার আমরা আরো কিছু, কালকে আমরা 609 জনকে 17 লক্ষ টাকা দিয়েছি। 609 জন কালকে। অ্যাকাউন্ট ঠিক করতে না পারলে আমরা কিভাবে টাকা দেব? 17,61,300 609 জনকে গতকাল, সেকেন্ড পেজেরটা। আর ফার্স্ট পেজের এটাও আমরা যখনই যে ফার্স্ট পেজে আবার কিছু লোককে আমরা দিচ্ছি যারা ব্যাংক ক্লিয়ারেন্স আছে। সুতরাং এই টাকা আমরা খাচ্ছি না। কি কি আপনারা জানেন যে অ্যাসপিরেশনাল ব্লকে যেসব ট্রাইবাল ভাইয়েরা আছে প্রায় 92,000 পরিবার, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছে এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। এই যে বাইরের রাজ্য থেকে আসছে তাদের জন্য ট্রেন ফার দেওয়া হচ্ছে। এই আমাদের এখান থেকে যারা ব্রিক ক্লিনার যাচ্ছে তাদের জন্য খরচ হচ্ছে। যেখানে যতটুকু সম্ভব আমরা খরচ করা সম্ভব হচ্ছে সেটা খরচ হচ্ছে। এবং আজকের তারিখে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা জমা পড়েছে 18,45,00,000। আমার কাছেও প্রায় 5-6 লক্ষ টাকার চেক রয়েছে, আজকে জমা দিতে পারিনি। আমার কাছে আছে 5-6 লক্ষ টাকা, কিন্তু আজকে যেখানে মুখ্যমন্ত্রীর অফিসে জমা দিতে হয় উনি ছিলেন না, সে দিতে পারেনি। 18,45,00,000 আজকে জমা পড়েছে এবং খরচ হয়েছে 13,14,00,000। ডেইলি ডে টু ডে হিসাব দিচ্ছি আমরা, কারণ এটা পাবলিকের মানি। পাবলিক মানি আমরা টাইম টু টাইম আমরা খবর দিচ্ছি, মেসেজ দিচ্ছি। ভারতবর্ষের কোন রাজ্যে আমি জানি না ডেইলি মিনিস্টার ব্রিফিং করে, আই মিন ডাউট। প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতেন, এখন বোধহয় করেন না, খুব সম্ভব, আই এম নট শিওর। কোন রাজ্য করে আমি জানি না। আমরা ডেইলি কেন আমরা দিচ্ছি? হেলথের তারা যদি দেয় এরা এত কিছু ডিটেল ট্রেনেরটা বলতে পারবে না। হেলথের তারা দিলে শুধুমাত্র আপনাকে কোভিড-19 মধ্যে থেকে যাবে। তারা ট্রেন ইনফরমেশন, বিদেশের ইনফরমেশন বা আরো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল একজন অফিসারের পক্ষে ইট ইজ নট ফিজিক্যালি পসিবল। সেই জন্য আমরা ব্রিফিং করছি। যদি কোনো বন্ধু টাকা না পেয়ে থাকে আমাদেরকে বললে আমরা কারেকশন করে যোগাযোগ করে, আমাদের কষ্ট হয় তবু আমরা দিচ্ছি যখন যেটা সম্ভব হচ্ছে, এবং যেটা আমাদের সাধ্যের মধ্যে সেটা করতে পারবো। তো যেমন আমরা ট্রেনের কথা বলছি, ট্রেন তো বলে দেয়, তাহলে 240 জনের কথা বলে আর 400 জনের কথা বলে 240 জন ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওদের জন্য।
দিল্লিতে। আমরা ওদের হিসাব করে পয়সাটা দিতে হয়। এই জিনিসগুলি আমরা যতটুকু সম্ভব আমরা, হ্যাঁ আমাদের ত্রুটি বিচ্ছুতি থাকবে। আপনারা জানেন সর্বদলীয় মিটিংয়ে বলা হয়েছিল সবাইকে রাজ্য সরকার আনতে হবে। এখন তো না বললে হবে না, সবাইকে আনতে হবে, সরকারি করে জানতে হবে, ছাত্র শ্রমিক যারা চিকিৎসকের সবাইকে আনতে হবে। এখন যদি বলে না এরকম আনলে তো পজিটিভ কেস আসে, এরকম তো বললে হবে না, এগুলো আগে বলা উচিত ছিল। সরকার তার সিদ্ধান্তকে এত চুপ করে সরে গেলে চলবে না। এটা কমিউনিকেট করতে পারছে না, তো যোগাযোগ করতে আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা।